আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির ছাদের উপরে কিভাবে ড্রাগন ফল বড় বড় দেখেন কত বড় বড় ফল পেকে আছে। সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের বাড়িতে ছাদের উপরে মূলত 3টা পানির ড্রামে যে ড্রাগন গাছগুলো আছে সেই গাছগুলোতে ড্রাগন ফল হয়েছে এবং বড় পেকে বড় হয়েছে। তো ভিউয়ার্স অনেকেই আমরা ছাদের উপরে ড্রাগন ফল গাছ লাগাই, অনেকের গাছে ফল হয়, অনেকের গাছে ফল হয় না, হলেও ছোটো ছোটো হয়, তেমন মিষ্টি হয় না বা ফল হয় না। অনেক গাছে আছে ফল হয় না, অনেকে আছে সে প্রথম দিকে গাছ লাগায় সেই গাছগুলো আবার ফেলাই দেয়। তো আমাদের এই যে গাছগুলা, এটা আমার এই চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই গাছের। দেখেন যে এই যে গাছটা মাঝখানের যে গাছ পানির ড্রামের যে গাছটা আছে সেই গাছটাতে 3টা ফল, এক ডালে 2টা, তার পাশাপাশি তার নিচের ডালে আর একটা 3টা ফল। তো এই যে সিজন, আমরা এই সিজনে প্রায় 4বার ফল খাওয়া হয়েছে। এটা নিয়েই 4বার ফল খাওয়া হয়েছে, ফল পাকছে। এরপরেও কয়েকটা ফল আছে সেটা পাকবে। মানে একটা জিনিস মাথায় রাখবেন, যেখান থেকে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি শেষ হয়ে যায় সেই সিজন পর্যন্ত ড্রাগন গাছে ফল হতে থাকে। কয়েক টার্মে ফল হয়, কয়েকটা সিজনে ফল হয়। একই সাথে প্রথমে কিছু ফল হয়, প্রথমে ফুল ফোটে, সেই ফুল থেকে ফল হয়, ফল বড় হতে থাকে, পাশাপাশি নতুন করে আবার ফুল হয়, সেখান থেকে ফল হয়, সেই ফলগুলো পাকতে থাকে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের এই ড্রাগন ফল গাছের বিষয়ে একটা কথা বলবো, আর যেটা আপনারা শুনলে আপনাদের এই গাছ সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। দেখেন এই যে 2টা ছোটো ফল, এই ছোটো ফল 2টা ছোটো কেন? এই ফল 2টা কিন্তু খুব একটা বড় হবে না। ওই যে পাশাপাশি আর একটা হচ্ছে, ওইটাও একটা ছোটো, কিন্তু এটা বড়। এর কারণ কি? যে একই গাছে একটা ফল খুব বড় হয়েছে, পেকে মিষ্টি হয়েছে, পাশাপাশি আর একটা যে ফল বা আরও যে অন্য ফলগুলো সেগুলো কিন্তু খুব একটা বড় হয় না। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে যে এই যে গাছ, এই গাছের যে পুষ্টি উপাদান, মানে গাছের নিচে যে মাটি, এই মাটিটা দিয়ে এই গাছটা কতটা ফল উৎপাদন করতে পারবে বা কতটা পুষ্টি দিতে পারবে ফলগুলোতে। দেখেন যে একটা পানির ড্রামে কতটুকু মাটি থাকে এবং সেই মাটিতে কতটা পুষ্টিগুণ থাকে, যেই পুষ্টিগুণের মাধ্যমে যে এই গাছটা বেড়ে উঠবে, ফল দিবে। বিষয়টা হচ্ছে যে আপনার এই যে মাটির যে গুণাগুণ, এই গুণাগুণটার কারণে একটা গাছে যদি মানে এই যে পুরা একটা ড্রামে যদি 10টা ফল হয়, 10টা ফলেই সমানভাবে পুষ্টিগুণ পাবে না। দেখেন যে ওই পাশে দেখলেন যে একটা ফল হয়েছে, কত সুন্দর একটা ফুল থেকে ফল হয়েছে, আর একটা ফুল প্রায় মরে যাচ্ছে। এর প্রধান কারণই ওইটা যে এই যে মাটির পরিমাণটা তো কম, এই কম পরিমাণ মাটির থেকে 10টা ফল হইলে 10টা ফলই সমান পুষ্টিগুণ পাবে না, সমান বড় হবে না এবং সমানভাবে পেকে মিষ্টিও হবে না। তো এই জন্য একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে যে প্রথম দিকে দেখতে হবে যে কোন ফলটা বড় হচ্ছে বা বড় আকারের সাইজ ধারণ করতেছে, সেই ফলগুলো রেখে আপনার অন্য যে ফলগুলো আছে সেগুলো ইচ্ছা করলে বা ফল হোক ফুল হোক ইচ্ছা করলে কেটে ফেলে বাদ দিতে পারেন। তাহলে যে ফলগুলো থাকবে আপনি যত্ন সহকারে রেখে দিলেন, সেই ফলগুলা তুলনামূলক আরও বড় হবে, যেটা পরবর্তীতে বেশি মিষ্টি হবে, বেশি পুষ্টিগুণ পাবে, মাটির গুণাগুণটা এটা বেশি করে পাবে এবং খাইতেও সুস্বাদু হবে। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই মাটির পুষ্টিগুণটা ধরে রাখার জন্য এই মাটিতে পর্যাপ্ত পরিমাণে রোদ লাগতে দিতে হবে বা সূর্যের আলো যেন ভালোভাবে পড়ে। সে কারণে ওই গাছের গোড়ায় যে আগাছাগুলো থাকে সেগুলো পরিষ্কার রাখতে হবে নিয়মিতভাবে এবং যে সকালবেলা প্রতিদিন সকালে হোক সন্ধ্যায় হোক, সকালে হলে সবচেয়ে ভালো, কারণ রোদ উঠে সকালে, ওই সময় গাছের গোড়া যেন ভিজা থাকে, মানে পানি থাকে, পানি দিতে হবে। পানি দিলে সেটা গাছের জন্য ভালো হবে। তো এই যে বিষয়গুলো আমি বললাম এতক্ষণ, আপনারা এই বিষয়গুলো যদি মাথায় রাখেন এবং এই একইভাবে যদি পরিচর্যা করেন, তাহলে আপনাদের বাড়িতে যে ছাদ আছে ছাদের উপরে ইচ্ছা করলে গাছ রোপণ করলে সেই গাছেও এরকম ভালো ফলন দিবে, ফল হবে। কিন্তু অনেক সময় হয় যারা নিচের জমিতে ড্রাগন ফল লাগায় চাষ করতে চায়, তাদের ফলন হয় না। তারও কারণ আছে, অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো। ভালো থাকবেন সবাই।